আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আগের দিন আপনাদের সাথে টিউলিপ গার্ডেন শেয়ার করেছিলাম। আজকে আপনাদের সাথে চেরি ব্লসম ফুলের গাছের কিছু ভিডিও শেয়ার করব। এখনও কিন্তু ভালোই ঠান্ডা আছে নিউ ইয়ারকে। তারপর যেহেতু স্প্রিং টাইম, তো সব ফুল গাছে তো ফুল ফুটে গিয়েছে, নতুন নতুন পাতা এসেছে, নতুন নতুন ফুল। এই ফুলগুলো এখন না দেখলে পরে আর দেখতে পারবো না, কারণ সব ফুল শেষ হয়ে যাবে। আজকে ওয়েদার খুবই খারাপ ছিল, একটুও রোদ ছিল না, সারাদিন মেঘলা ছিল আর অনেক বেশি ঠান্ডা ছিল। তো তারপর আমরা এই ঠান্ডার মধ্যে চলে এসেছি চেরি ব্লসম দেখতে রুজভেল্ট আইল্যান্ডে। তো এইখানে একদম চেরি ব্লসম গাছ সারি সারি করে লাগানো, দেখতেই পাচ্ছেন এত সুন্দর লাগে। আসলে এগুলো দেখলে এমনিতেই মন প্রাণ ভরে যায়। এখানে কিন্তু অনেক লোক এসেছে, সবাই পিকচার তুলছিল, ভিডিও করছিল। এত ঠান্ডা তারপরেও অনেক লোক এসেছে যারা আমাদের মতো প্রাকৃতিক প্রেমিক। তাদের কাছে আসলে এগুলা কিছুই না, তাদের কাছে প্রাকৃতিক দৃশ্য দেখতেই হবে আমার মতো। আর আমার তো এগুলো অনেক বেশি পছন্দের। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল, ফুলের দিকে তাকালে মনে হচ্ছে আমার দিকে চেয়ে আছে, এত বেশি সুন্দর মাশাআল্লাহ। আসলে প্রাকৃতিক সৌন্দর্যের উপর কোনো কিছুই নাই। আর এই যে সোহামণিকে দেখতেই পাচ্ছেন, সে তো গাছে উঠে গিয়েছে। তার বাবা তাকে গাছে বসিয়ে দিয়েছে পিকচার তোলার জন্য। গাছগুলো একটু লম্বা লম্বা ছিল আর নিচে কোনো ফুল ছিল না। আর সোহামণি যেহেতু ছোট, সেজন্য গাছের নিচে দাঁড় করিয়ে পিকচার তুললে ফুলগুলা সুন্দর মতো আসছিল না। তো সেজন্য ওকে গাছে বসিয়ে দিয়েছি পিকচার তোলার জন্য। তো ওর অনেক সুন্দর সুন্দর কিছু পিকচার তুলেছি, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি ভিডিও শেষে কিছু পিকচার অ্যাড করে দিব, আপনাদের ভালো লাগলে অবশ্যই দেখে নিতে পারেন। আমি যখন ভিডিও করেছি তখন আমি কিছুই বুঝতে পারি নাই, কিন্তু যখন ভিডিও এডিট করছিলাম প্রতিটা ভিডিও দেখছি আর এত খারাপ লাগছিল যে এত বাজে বাজে ভিডিও হলো কিভাবে। প্রতিটা ভিডিও মনে হচ্ছে যে কাঁপছিল। আমার মনে হয় স্ট্যান্ডে কোনো সমস্যা হয়েছিল। আমি যখন হাঁটছিলাম আর ভিডিও করছিলাম তখন ভিডিওগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে। তো তারপরও আপনাদের সাথে অনেক কষ্ট করে ছোট ছোট ভালো দেখে কিছু ক্লিপ শেয়ার করেছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আমি বাসা থেকে পাস্তা আর ছোলা ভুনা করে নিয়ে এসেছিলাম। আর অনেক বেশি ঠান্ডা থাকার কারণে আমরা এখানে বেশিক্ষণ ছিলামও না। আমরা 3 থেকে 4 ঘন্টার মতো ছিলাম, তারও কম হবে হয়তোবা। আর আম্মা বাবা তো গাড়িতেই বসেছিল, একটু নেমেছে, ঠান্ডা লাগছিল দেখে গাড়িতে যে বসেছিল। রুজভেল্ট আইল্যান্ডে এলেই সোহামণি ট্রামে উঠতে চায়। তো ও নিচে থেকে দেখছিল, হঠাৎ করে ওর চোখ গিয়েছে। তো ওই যে ও হাঁটা শুরু করে দিয়েছে, ও ট্রামে উঠবে। তারপর আমি আম্মা বাবাকে ফোন দিলাম যে গাড়ি থেকে নেমে আসার জন্য। আমরা সবাই মিলে একসাথে আবার ট্রামে উঠবো। আর আম্মা বাবাও ট্রামে উঠেন নাই। আমরা আগেরবার যখন উঠেছিলাম তখন ওনারা ছিলেন না। তো ভাবলাম যে ওনারা যখন আছেন তাহলে একটু ঘুরে যাই, ভালো হবে। তো ছোট বাবা এখান থেকে টিকিট নিচ্ছিল আর আমরা একে সবাই ঢুকছিলাম। আম্মা অনেক বেশি নার্ভাস ছিল। তো আমি আম্মাকে বোঝাচ্ছিলাম যে কোনো ভয় নেই, আপনি বুঝতেও পারবেন না। তো এখানে বসার অতটা জায়গা নাই, দাঁড়িয়েই থাকতে হয়। শুধু একদম সামনে আর একদম পিছনে 2টা সিট আছে। তো আম্মাকে বাবাকে বলেছি যে আপনারা আগে যেয়ে ওইখানে বসে পড়বেন, কারণ জায়গা পাওয়া যায় না। আর এই যে গেট খোলার সাথে সাথেই সবাই একদম দ্রুত ঢুকে যায়। তো বাবা আম্মা এই যে বসার জায়গা পেয়েছে, ওনারা বসে গিয়েছেন। আর আমি, সোহার বাবা আর সোহা দাঁড়িয়েই ছিলাম, কারণ দাঁড়িয়ে দেখতে ভালো লাগে। আর আমি যেহেতু ভিডিও করছিলাম, তো আমি একদম সাইডেই দাঁড়িয়েছি যাতে সব কিছু দেখতে পারি। আমার কাছে উপর থেকে সব কিছু দেখতে ভালোই লাগে। প্রথমবার আমারও একটু ভয় ভয় লেগেছিল, তো এখন আর কোনো ভয় নাই। আসলে ভয়ের কিছুই না, এটা আরও বেশি আনন্দের। আর সোহামণি তো অনেক বেশি আনন্দ পায়। আমি এখানে গেছিলাম। তুমি এখানে গেছিলা? তুমি ট্রামে উঠছিলা? তোমার কেমন লেগেছিল? ভালো। তুমি কি ভয় পাইছিলা? না। তাই? তুমি কি আবার উঠতে চাও? দেখা যাচ্ছে আয়নার মধ্যে। আমরা ট্রামওয়েতে রুজভেল্ট আইল্যান্ড থেকে ম্যানহাটন চলে এসেছি। তো এখন আমরা আবার ব্যাক করব, যেহেতু আমাদের এই পাশে কোনো কাজ নাই, আমরা ঘুরতে এসেছি। এরপরে যে ট্রামটা ওই পাশে যাবে সেটাই আমরা আবার চলে যাব। এই ট্রামের উপর থেকে কুইন্সব্রো ব্রিজটাও দেখতে ভীষণ সুন্দর লাগে, একদম ফুল ব্রিজটা দেখা যায়।
know you're not gonna like any of it. তো আমরা আবার চলে আসছি, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। সরমনি হচ্ছে আড়াইয়ের উপর বসে যে পিকচার তুলছিল, ও একদম উপরে শুয়ে পড়েছে, ওইখান থেকে নামবে না। ওর বাবা হচ্ছে নামানোর চেষ্টা করছে। তারপর হচ্ছে আমরা গাড়িতে ওঠার আগে গরম গরম চিজ ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে গাড়িতে উঠে গেলাম, যেহেতু অনেক বেশি ঠান্ডা ছিল, এটা গরম গরম খেতে অনেক মজা লাগছিল। আজকের মতো আমার এই ছোট্ট ব্লগটা শেষ করছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।